আমার মন মতো সন্তানের আচরণ হইব। এমন সন্তান নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে না জানি জিহুতে কি করে না করে, মুখ চুনকালি কি মুহ লাগায় কিনা, ইজ্জত নষ্ট করে কিনা, এমন ভয় নাই। সন্তানাদি মানুষের মতো মানুষ হবে। 3 নাম্বার, একটা লম্বা নেক হায়াত আল্লাহ যে দিবেন, তোমাকে সুস্থ হায়াত দিবেন, এমন কোন রোগ দিবেন না যেই রোগ হইলে মানুষের কাছে বোঝা লাগে, মানুষের মুখাপেক্ষি হওয়া লাগে, এমন কোন রোগ আল্লাহ দিবেন না, সুস্থতার সাথে চালা যাবেন। একটা ছোট্ট ঘটনা বলেই আলোচনা শেষ। মুসা আলাইহিস সালাম, আপনারা শুরু দিতেছেন, উঠা বসা কেন লাগে? মুসা আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ জান্নাতের ভিতরে কি আমি একা থাকবো না আমার কোনো সাথী সঙ্গী হবে? আল্লাহ পাক জানায় দিলেন, তোমার একজন সাথী হবে, তোমার একজন বন্ধু জান্নাতের সাথী একজন হবে। সে কি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আসবে না এখন আছে? আল্লাহ বলেন এখনই দুনিয়াতে আছে, তোমার ধর্ম পালনও করে। আমি দেখতে চাই আমার এই সাথী। মুসা আলাইহিস সালামের ইচ্ছা হলো, মনের ভিতরের আকাঙ্ক্ষা, কি এমন আমল করে যেই আমলে আল্লাহ তার দরজা ওই জায়গায় নিছেন। আমার জান্নাতের সাথী, জান্নাতের সাথীকে দুনিয়াতে আমি দেখবার চাই, ঠিকানা দেন। আল্লাহ ঠিকানা জানায় দিলেন। মুসা আলাইহিস সালাম রওনা দিলেন দামেস্কের এক বাজার। ওইখানে গোশতের দোকানদারি করে, খুব বেশি বড় কিছু না দোকান, ছোট একটা দোকান, গোশতের ব্যবসায়ী। মুসা আলাইহিস সালাম ওইখানে গেলেন। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী, এবং ওইখানে যে গেলেন উনি মুসাফির, অনেক দূরের সফর। উনি যে নবী এই পরিচয়টা দেন নাই, একটা দিছেন। 2টা দেওয়ার তো প্রয়োজন নাই, একটা দিলেই তো পরিচয় যথেষ্ট। কে আপনি? আমি একজন মুসাফির। লোকটার নাম আব্দুল্লাহ ইবনে মুআফিক। উনি জান্নাতের নবীর সাথী হবে, তার মন কি খারাপ না ভালো? মেহমান দেখলে গুসা হইব না খুশি হইব? খুশি। আওয়াজ তো খুব বেশি সুবিধা না, মেহমানদারি করুন তো সুন্নাত, ভালো। কারোর বাড়িতে যদি আমরা, এই বিষয়গুলো এখন নাই, প্রত্যেকটা বিষয়ে আলোচনা দরকার। কারোর বাড়িতে যদি কোনো মেহমান আসে, তার সাথে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসে। আমরা দেখি না, এই জন্য মেহমান দেখলে খুশি হই না। বর্তমানে মেহমানদারির প্রচলনটা উঠে গেছে। আত্মীয় স্বজনের বাড়িতে আসা যাওয়া কমে যেতেছে, মোবাইলে সাইডে লাগে, আর সম্পর্ক খুব একটা ভালো না, বাড়ি শুয়ে লাগে গাইজিয়া। বাইক না যদি ফোন দেয়, মামা তোমার বাসা, তাই তো তোমার নাতি না শুরু, তোর মামি শরীর ভালো না, ডায়াবেটিস না হরে আগে গন্ডগোল। মেহমান আসলে মেহমানের সাথে একজন ফেরেশতাও আসে। মেহমান থাকে যতদিন, ফেরেশতা থাকে ততদিন। ফেরেশতার কি কাজ? এই বাড়িওয়ালার ব্যবহারে মেহমান খুশি হবে যেই পরিমাণ, ফেরেশতা আল্লাহর কাছে বাড়িওয়ালার জন্য দোয়াও করে সেই পরিমাণ। ব্যবহারে বলতে আইটেম বেশি বেশি খাওয়ানো না, আচরণে। বেশি খাওয়ানোর দ্বারা মেহমান খুশি হইব তা না, সুন্দর আচরণের দ্বারা মেহমান খুশি হয়। মুসা আলাইহিস সালামের এই সাথী আলী ইবনে মুআফিক জিগাইলেন, আপনার বাড়ি কোথায়? যে অমুক জায়গায়। মুসাফির, আপনার কোনো আত্মীয় এখানে আছেন? যে না, নিজস্ব কোনো আত্মীয় নাই। তাহলে কবুল করেন আমার দাওয়াত, আমার বাড়ির মেহমান হন। মুসা আলাইহিস সালাম মনে মনে আগের থেকেই করে দিই, ঠিক আছে, কবুল করলেন। দুজন গেলেন বাড়িতে। একটা দিন একসাথে কাটাইবেন। কোন এমন আমল আছে যে আমলে তার দরজায় পৌঁছা? বাড়িতে গিয়া ঢুকলেন, বাজারের ব্যাগটা বিবির হাতে দিলেন, নেও, তাড়াতাড়ি গ্রহণ করো, খাবার রেডি করো, গরম পানিটা দাও, আমার আম্মারে গোসল দেব।
পাশের রুমে তার মা অসুস্থ মহিলা, বার্ধক্যজনিত কারণে বয়সের বারে বডি ছোট হয়ে গেছে। 40 বছর যাবৎ বিছানায় পড়ে আছে এই নারী। আলী ইবনে মুআফিক নিজের হাতে গরম পানি দিয়ে গোসল করাইয়া কাপড় পরাইয়া বসাইলেন। এতক্ষণে খানার প্লেটটা যখন এনে দিলেন তার বিবি, ছোট বাচ্চাকে যেইভাবে মুখে উঠায় খানা খাওয়ান, এইভাবে মুসা আলাইহিস সালামের সামনে মার মুখে খানা উঠায় উঠায় লুকমা দিয়া দিয়া খাওয়াইছেন। মা খানা শেষে বলেন, বাবা আমাকে কিবলামুখী করিয়া দে। চোখে দেখে না অন্ধ মা, কিবলার দিকে ফিরায় দিলেন। মা বলেন, মুসাফিরকেও বলো আমাদের সাথে শামিল হওয়ার জন্য। দোয়া করতেছেন, দোয়া, আল্লাহ আমি আমার সন্তানের প্রতি খুশি আছি, তুমিও খুশি হইয়া যাও। আল্লাহ আমি আমার সন্তানের প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও। আমার সন্তানকে তুমি 2টা নিয়ামত দিও, একটা দিবা দুনিয়ায়, একটা দিও আখিরাতে। আমার সন্তান দুনিয়াতে যতদিন বাইচা থাকবে, ও আল্লাহ কোনদিন আমার পুত্রে তুমি অভাব দিও না। এমন অভাব যেন না হয় যে অভাব হইলে মানুষের কাছে হাত পাতা লাগে। এই দুনিয়া থেকে যেই দিন বিদায় দাও, প্রভু জামানার পয়গম্বর মুসা নবীর সাথী বানায়। দুই দোয়া করছেন মায়। মুসা আলাইহিস সালাম বলেন, আলী ইবনে মুআফিক তোমার আম্মা এই দোয়া কি প্রায় সময় করেন? হ্যাঁ, আমার আম্মা এই দোয়া আমার জন্য প্রায় সময় করেন। ও মুসাফির মেহমান, আমার আম্মার একটা দোয়া কবুল হয়ে গেছে। কেমনে বুঝলাম যে দোয়াটা কবুল হয়েছে? এই ছোট্ট একটা ব্যবসার মাধ্যমে আমি যে চলি, আল্লাহ আমার এমন ভাবে চালায়, সারা এলাকাবাসী জানে আমার মতো সুখী এই জমিনে কেউ নেই। মানুষ প্রায় সময় আমার কাছে পর্যায়ে হাসানোর জন্য আসে, জীবনে কোনো দিন আমি কারোর কাছে হাত পাতি নাই। আল্লাহ আমার এত সুন্দর মতো চালায় নিতেছেন, জীবনে পেরেশানি নেই, কোনো পেরেশানি নেই। এলাকায় যথেষ্ট সম্মানে আল্লাহ রাখছেন। জানি না দ্বিতীয় দোয়া কি কবুল হয়েছে কিনা, কিয়ামতের দিন পয়গম্বরের সাক্ষাৎ পাইব কিনা। মুসা আলাইহিস সালাম আলী ইবনে মুআফিকের কাঁধের উপরে হাত দিয়া বলেন, তোমার মার ওই দোয়া কবুল হয়ে গেছে। কেমনে বুঝলা তুমি ওইটা কবুল হয়েছে? যে আমি মুসা পয়গম্বর, আল্লাহ বলেছেন তুমি আমার জান্নাতের সাথী হইবা। বুঝতে পেরেছি রে যুবক, কোন আমলে তুমি আমার জান্নাতের সাথী দেখার জন্য আসছিলাম। মার দোয়া আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়, মাঝখানে কোন পর্দা থাকে না। কোন ব্যক্তি যদি মা বাবার সাথে বেয়াদবি করে, সাবধান সাবধান। বনী ইসরাইলের একজন আবেদ মার ডাকে সাড়া না দেওয়ার কারণে মা গেছেন আবেদের ঘরের দরজার সামনে। জুরাইজ নামে একজন আবেদ ছিলেন বনী ইসরাইলের। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বর্ণনা করে গেছেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মার ডাক, মার কথা, বাবার কথা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়, মাঝখানে তো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। জুরাইজ ইবাদত করে তার খানকায়। মা গিয়া ডাক দিছেন, গিয়া দেখেন দরজা বন্ধ। জুরাইজ রে, ওরে জুরাইজ, আমি না তোর মা আইছি। জুরাইজ নামাজ পড়ে ঘুরে চলে আইছেন। পরের দিন আবার আইসা ডাক দিছেন জুরাইজ। মার ডাক শুনতেন কিন্তু উনি নামাজে। যাওয়ার সময় বিরক্ত হয়ে গেছেন, মা বইলা গেছেন, মার মুখ দেখলি না রে, যা বেশ্যার মুখ দেখিস। লাইগে গেছে কোথা, মার জবান দেয়া বের হয়েছে, পর্দা নাই, কবুল হয়ে গেছে। বিকাল বেলায় হই হুল্লা শুরু হয়ে গেছে, মানুষ ডিল পাথর মারা শুরু করছে।
খানকা ভাঙ্গা শুরু করছে। কি ব্যাপার? জুরাইজ কিছুই জানে না, জুরাইজ কিচ্ছু জানে না। এলাকার মধ্যে এরকম চাঞ্চল্য অবস্থা। যারা মাথার তাজ বানায় রাখতো জুরাইজের মতো পীরকে, বুজুর্গকে মাথার তাজ বানায় রাখছে, ওরা নিজেরাই সে খানকা ভাঙ্গে। কারণ কি? অর্থাৎ এলাকায় একটা জারজ সন্তান হয়েছে। এই জারজ সন্তানের বাবাকে, মেয়েটাকে যখন পরিবার থেকে চাপ দেওয়া হচ্ছে, তার বাচ্চার বাবা আসল বাবারে চুপায় রাখার জন্য মেয়ে নিজেই বলা শুরু করছে এই জুরাইজের বাচ্চা। এলাকার মানুষ খানকা ভাঙ্গা শুরু করলো, ভণ্ডামি করো, এখানে থাইকা থাইকা তসবি পড়ো, নামাজ পড়ো, এটা ভণ্ডামি দেখাও, তুমি কাম কি করছো? জুরাইজ তো কিছুই জানে না। বাচ্চা সহ ওই যুবতীর কুলে নিয়ে হাজির, দুধের বাচ্চা। আল্লাহর ওলি জুরাইজ এই বাচ্চাকে বলে, রে শিশু, তুমি কে? তোমার পরিচয় তুমি বলো। জুরাইজের হাতে নিজের ভোগ করা পর্যন্ত হাত উঠাইছে। শেষ পর্যন্ত আল্লাহ পাক জুরাইজের ইজ্জত রক্ষা করেছেন। আল্লাহর কুদরত প্রকাশ করাইলেন, এই দুধের শিশুর জবানে তার পরিচয় বেরিয়ে গেছে। দুধের শিশু নিজেই জবান খুলে বলা শুরু করলেন, আমি অমুক, আর আমার পিতা হইল অমুক রাখাল, আমার মা অমুক রাখালের সাথে অপকর্ম করার ফলে আমি জন্ম হয়েছি। জুরাইজের কোনো দোষ নেই। এলাকার মানুষ এখন মাপ চাইতেছে, কিন্তু মার কথাটা লেগে গেছে। যুবকরা খুব সাবধান, মা বাবার মুখ থেকে যদি কখনো বদদুয়া বেরিয়ে যায়, তুমি শেষ। ইবাদতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে এই বদদুয়ার আর কোনোদিন এই আযাব তুমি আর বন্ধ করতে পারবা না, বদদুয়া ফিরাইতে পারবা না, কারণ পর্দা তো নাই, জমা হয়ে যায়। খুব সাবধান। মা বাবা যাদের জিন্দা আছেন, মনে করবা দোয়া সিন্ধুক আছে, তাদের শত ধমক ডর, তোমার মন চায়রা মনে নিতে পারতেছে না, তোমার ইচ্ছার বিরোধী ছোট আচরণও যদি তারা করে, সেই সময়ে তুমি মেনে নিবা। কয়দিন পাই, একটু সহ্য করো, হৃদয়ে নিংড়ানো দোয়াটা রেখে বিদায় দাও, তোমার জীবন প্রস্ফুটিত হবে, আলোকিত জীবন হবে। আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝদান করেন, বলুন আমিন। অলি ভাইয়ের উসিলায় আপনাদের সাথে সাক্ষাৎ, বিশেষ করে আমাদের এলাকার একটা ছেলে, আপনাদের এখানে পড়াশোনা করতে হয়তো কোথাও ক্লোজিং থেকে, আমার পাশের বাড়িতে মৌলানা মোহাম্মদ আলী, আমার খুব ভক্ত।